কেউ বলবে যে এটা একটা মহিলা হয়ে এটা করছে। একটা মহিলা যদি জব করতে পারে, একটা প্রতিষ্ঠানে যে একটা মহিলা মানে ম্যানেজমেন্টে থাকে, কত দায়িত্বে থাকে, তাহলে আমি এখানে কেন পারবো না? প্রত্যেকটা কাজ পারবো না বলে তো পিছিয়ে যাওয়া যাবে না, আমাকে তো চেষ্টা করতে হবে। এখন আপনি দেখেন এখানে ফার্স্ট টাইম এই রোডে ফার্স্ট টাইম আমি মহিলা হিসেবে দোকান দিয়েছি, আমি আমার হাজবেন্ড মানে কাপল দোকান হিসেবে আমাদেরকে সবাই চিনতো। এখন আপনি এখানে হেঁটে দেখবেন অনেক কাপল হয়ে গেছে, আরো মহিলাদের দোকানও আছে। তো আমি চিন্তা করে দেখলাম যে আমাকে দেখে তো কেউ ইন্সপায়ার হলো, শিখলো, লস তো কোথাও হলো না। এখনো চাকরি করে তখনও চাকরি করতো, এটা আমাদের পার্ট টাইম হিসেবে দুইজনের নেওয়া। কারণ আমার তো একটা জব করার ইচ্ছে ছিল, যেহেতু জবটা হচ্ছে না, করতে পারছি না, তখন এখন এটা পার্ট টাইম হিসেবে না তো দুইজনেই করতে পারি। উনিও জব শেষে সময় দিতে পারে আর আমিও বিকেলে সময় দিতে পারি। ফ্যামিলির সবাই একটু দ্বিধা ছিল যে একটা মানে মহিলা হিসাবে তো এখানে কেউ দোকান করছে না, টুকটাক সাপোর্ট ছিল, কিন্তু মূলত আমার হাজবেন্ড সাপোর্ট করছে আর আমরা দুজন মিলে এটা চালাচ্ছি। বিজনেসটা মানুষের মধ্যে তখনই আসে যখন মানুষ জব খুঁজতে খুঁজতে বেকার হয়ে যায়, তখন চিন্তা হয়ে যায় যে না আমি একটা উদ্যোক্তা হলে আমার মাধ্যমে অন্য কেউ সুযোগ পাবে বা আমি কাউকে কাজ করার সুযোগ দিতে পারবো। তখন এটা আমার মাথায় আসে বা আমি একটু ঘুরে দেখি কি করা যায়, তখন ভাবলাম যে এই বিজনেসটা হয়তো বা করলে ভালো হয়, তখন এটা মাথায় আসে। আর আজকাল চুরিটা হচ্ছে এইখানে ছিলই না, বলা যায় যে এখানে ছিল, এটা শুধু আপনার মোহাম্মদপুরে ছিল। তো ওখানে যে আমি একদিন টেস্ট করি, টেস্ট করার পর ওখানে যে দোকানদার ছিল তার সাথে খুব ভালোভাবে একটু কথাবার্তা হয়, তখন সে বললো যে এটা আমার এখানে রেয়ার, মানে এখানে এটা অন্য কোথাও পাওয়া যায় না। তখন আমি যখন এটা পানিপুরিটা দিই চিন্তা করলাম এটা অন্য কোথাও হয় না, তাহলে আমি একবার ট্রাই করে দেখি। ওই ভাইয়ের কাছ থেকে শেখার পরে দেখলাম যে না খাবারটা খুব ভালো, সুস্বাদু একটা খাবার। এখন উনি যখন এটা দিল তখন উনিও তো অন্য কারোর কাছ থেকে মানে জানলো বিষয়টা, তো এটা ইন্ডিয়ায় পাওয়া যায়, এবার যেখানে পাওয়া যায় এমন তো কোনো কথা না, এটা এখানে নাই। তো আমি চিন্তা করলাম এটা এখানে দিলে হয়তো ভালো হবে। আমার মূল সাপোর্ট ছিল হচ্ছে আমার হাজবেন্ড, উনি আমি দুজনে মিলে দুজনের মানে কথা একদম মিল করে আমরা এইটা দেওয়া হয়েছে। আমাদের প্রথম এখানে আপনার যদি বলেন যে কত টাকা নেওয়া হয়েছে, তাহলে আমরা মোটামুটি 1200 টাকা নিয়ে এটা শুরু করছি। এটা তো খরচ আছে তাই না, তখন আমরা তো খুব অল্প করে দিতাম, কারণ চিন্তা করতাম যে এটা আসলে পাবলিক কতটা নিবে, কিভাবে কি করবে, তার জন্য আমরা অল্প করে দিছি ইনশাল্লাহ। তারপর আস্তে আস্তে এখন 1200 টাকা থেকে আমার দৈনিক 3000 টাকা বাজার লাগে, সেল আসে। আপনার নর্মাল ডেতে আমি যখন প্রথম দিছিলাম তখন নর্মাল ডেতে আমার আসছিল হচ্ছে 1200, সেল করলে কখনো 700 আসছে, মানে লসও হয়েছে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার লস হচ্ছে না। আমি যদি এখন 3000 টাকার বাজার করি 5000 টাকা আমার সেল থাকে। এখন বিক্রি বেশি হচ্ছে আপনার নর্মালি ডেতে আমার 2500 হয়, 3000 হয়, শুক্রবারে 5, 6, 7 এরকম। মানে এখন এটা তো আসলে বলা যায় না, তবে হ্যাঁ সবসময় আমার শুক্রবার ছাড়া 2 থাকবে ইনশাল্লাহ। আমার এখান থেকে আপনার যদি বলেন পরিবর্তন, তাহলে হচ্ছে সবার যে ফুচকার দোকানগুলোতে শুধু ফুচকাই থাকে, কিন্তু আমি কিন্তু পানিপুরি অ্যাড করছি। এখানে আমার 4টা টক আছে, কোথাও কিন্তু 4টা টক দিয়ে বিক্রি করে না। আপনি পানিপুরি ফুটপাতেও খাবেন, যে ঠেলা গাড়িতে যে বিক্রি করে ওরা কিন্তু 2টা টক দেয়, ঝাল এবং মিষ্টি, কিন্তু আমি এখানে 4টা টক দিই, শুক্র শনি 5টা করে টক দিই। এখন এখানে আমি সামনে চকলেট ফুচকা তুলবো, চিকেন ফুচকা তুলবো, মানে যত ইউনিক যেটা আছে সেটা আমি তুলবো। এখন তো আমার 5টা আইটেম আছে, ফুচকা, চটপটি, পানিপুরি, দই ফুচকা, রাজকাচুরি। সামনে আরও 2টা বাড়ানোর ইচ্ছা আছে। শুরুতে আমরা 2জনই ছিলাম, কোনো লোক ছিল না, এখন আমাদের লোক রাখতে হয়। এই কাজটা করে আমি কি বলবো, অনেক কিছুই আমার মধ্যে আসছে। যেমন ধরেন হয়তো না যে একটা দ্বিধা থাকতো বা অনেক খারাপ লাগা থাকতো, সেগুলো আমার মধ্যে এখন নেই। আমি চিন্তা করি যে না, মানুষের সাথে যদি চলা যায় অনেক কিছু জানা যায়। দোকান দিয়ে শুধু দোকান সম্পর্কে জানা হয় না, অনেক মানুষের মন সম্পর্কেও জানা গেছে, কারণ অনেকে আসে, দেখে, কথা বলে। মহিলা মানুষ করি সেভাবে কেউ কখনো কটু কথা বলে নাই, হয়তো তাদের যদি কখনো খারাপ লাগে বা আমার যে যারা কাজ করে যদি ওদের আচরণে খারাপ লাগে সে তখনই কিছু কথা বলে, তাছাড়া আমার কখনো কটু কথা হয় নাই। আমার এটা আপনার 4টা বাজে খোলা হয় আর 10:30টার মধ্যে ক্লোজ করে দেওয়া হয়।